আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আজকের পর্বের সেট রিলেটেড চতুর্থ প্রবলেম। আমরা গত পর্বে সলভ করেছিলাম। আজকে আমরা 5 নম্বর প্রবলেম নিয়ে আলোচনা করব, কিভাবে সেট ইমপ্লিমেন্ট করে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি। তো অ্যাজ ইউজুয়াল গত দিনের মতোই আজকে আমি প্রবলেমটা আপনাদেরকে কিভাবে অ্যাপ্রোচ করতে এটা দেখানোর চেষ্টা করব। আজকের প্রবলেমটা আমরা নিয়েছি লিড কোড থেকে। এখানে দেখেন আমি আপনাদের জন্য বেশ কিছু প্রবলেম ফাইন্ড আউট করে রেখেছি টপিক ওয়াইজ। আমরা সেট রিলেটেড মোটামুটি 10টা থেকে 15টা প্রবলেম সলভ করব। তো আজকের প্রবলেমটা আমরা লিড কোড থেকে নিয়েছি। প্রবলেমের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলেন দেখি প্রবলেমটা কি বলেছে। সো আপনারা যারা অলরেডি জানেন, হয়তো কেউ জানেন না, লিড কোড হচ্ছে খুবই একটা প্রফেশনাল অনলাইন জাজ। এখানে হচ্ছে মোস্ট অফ দ্য বড় বড় যে বিগ টেকগুলো আছে, ফাং বলেন বাং বলেন বা আদার্স যে বিগ টেকগুলো যেগুলো আছে, মোরালের সবাই এই ফরম্যাটে ইন্টারভিউটা নিয়ে থাকে এবং লিড কোড থেকেই তারা অনেক সময় বিভিন্ন কন্টেস্টের আয়োজন করে বা বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকে। তো খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের টপিক্সটা আমরা লিড কোড থেকেই নিয়েছি। তো চলেন দেখি প্রবলেম স্টেটমেন্টটা কি বলেছে। আমরা যদি শুরু থেকে একটু দেখার চেষ্টা করি, প্রবলেমটাকে ব্রেকডাউন করার চেষ্টা করি। খুবই ইজি একটা প্রবলেম, বাট অ্যাগেন আমি বলছি, আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে আপনি একটা টপিক শেখার পরে রিয়েল লাইফে কীভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করবেন, কীভাবে ওইটা দিয়ে একটা হচ্ছে প্রবলেম সলভ করতে পারবে, এটাই হচ্ছে আমার মূলত মেইন পারপাস দেখানো। তো শুরুতে এরা বলেছে গিভেন অ্যান ইন্টিজার অ্যারে নামস, অর্থাৎ আমাকে নামস নামের আমাকে ওরা একটা অ্যারে দিয়ে দিবে। রিটার্ন ট্রু, আমাকে ট্রু রিটার্ন করতে হবে। ইফ এনি ভ্যালু অ্যাপিয়ার্স অ্যাটলিস্ট টোয়াইস, অর্থাৎ এই যে নামস নামে আমাকে যে একটা ওরা অ্যারে দিল কিংবা ভেক্টর যাই দেখ হোয়াট এভার, এখান থেকে আমাকে ট্রু রিটার্ন করতে হবে। ট্রু রিটার্ন করব কখন? কন্ডিশন কি? ইফ এনি ভ্যালু অ্যাপিয়ার্স অ্যাটলিস্ট টোয়াইস, অর্থাৎ যে কোনো এলিমেন্টের কাউন্ট যদি অ্যাটলিস্ট দুইবার হয় তাহলে আমাকে ট্রু রিটার্ন করতে হবে। অ্যান্ড রিটার্ন ফলস, এবং আমাকে ফলস রিটার্ন করতে হবে। কন্ডিশন কি? ইফ এভরি এলিমেন্ট ইজ ডিস্টিংক্ট, অর্থাৎ আমার এই নাম যে অ্যারেটা আছে বা ভেক্টরটা আছে, এই ভেক্টরের মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট যদি ডিস্টিংক্ট হয়, অর্থাৎ কোনো রিপিটেড এলিমেন্ট না থাকে, ইন দ্যাট কেস আমাকে রিটার্ন করতে হবে ফলস। তো আশা করি প্রবলেম স্টেটমেন্ট আপনারা বুঝতে পারছেন। এক লাইনের একটা স্টেটমেন্ট, খুবই সিম্পল এবং ইজি আই থিঙ্ক। দেন আমরা একটু এক্সাম্পল ওয়ানটা দেখি। ইনপুট হিসেবে আমাকে নামস দিয়েছে, আমার অ্যারের এলিমেন্টগুলো হচ্ছে 1, দেন হচ্ছে 2, হচ্ছে 3, 1। তাহলে আমরা যদি এখানে দেখি 1 কিন্তু আমাদের দেখেন দুইবার আছে এখানে, তাহলে 1 আছে এখানে আমার এই যে একবার, এই যে একবার, দুইবার, 2 একবার, 3 একবার। তাহলে 1 যেহেতু দুইবার আছে তার মানে অ্যাটলিস্ট টোয়াইস আছে। এই সিচুয়েশনে আমার কন্ডিশন অনুযায়ী আমাকে কী রিটার্ন করতে হবে? আমাকে কিন্তু ট্রু রিটার্ন করতে হবে। তাহলে দেখেন আউটপুট হিসেবে এরা ট্রু রিটার্ন করতেছে। তো এরা এক্সপ্লেনেশন এখানে দিয়ে দিছে। এরপর সেকেন্ড এক্সাম্পলটা আমরা দেখি। সেকেন্ড এক্সাম্পলটা আছে আমাদের 1, 2, 3 অ্যান্ড 4। সো এখানে দেখেন 1-এর কাউন্ট কিন্তু একবার, 1 একবারেই আছে, 2ও একবার আছে, 3 একবার আছে, 4ও একবার আছে। তাহলে এটা কিন্তু আমাদের সেকেন্ড কন্ডিশন, যেটা এটাকে স্যাটিসফাই করে। প্রত্যেকটা এলিমেন্ট আমাদের ডিস্টিংক্ট আছে এখানে। তাহলে এই ক্ষেত্রে আমরা রিটার্ন করব ট্রু, সরি, এই ক্ষেত্রে আমরা রিটার্ন করব ফলস। যদি একবার থাকে তাহলে আমরা ফলস রিটার্ন করব। আশা করি প্রবলেম স্টেটমেন্টটা আপনারা বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে এই প্রবলেমটা আমরা সেট দিয়ে কীভাবে, বা আমরা কিভাবে বুঝবো যে এই প্রবলেমটা কোন লজিক বা কোন ডেটা স্ট্রাকচার বা কোন টেকনিক ফলো করে আমি সলভ করতে পারি। তো আমরা ইতিমধ্যে সেট নিয়ে আলোচনা করেছি। তো আমরা একটু সেটের সাথে প্রবলেমটাকে একটু মেলানোর চেষ্টা করি। আমরা সেটে কি দেখেছিলাম? সেট আমাকে প্রত্যেকবার ইউনিক এবং সর্টেড এলিমেন্টগুলো স্টোর করবে, কোনো রিপিটেড এলিমেন্ট থাকবে না। তাহলে ধরেন এই যে এইটাকে আমরা একটু চিন্তা করি, 1 অ্যাগেইন 2 3 1। এইটা যদি আমরা সেটে কনভার্ট করি তাহলে আমার সেট, ফর এক্সাম্পল এটা আমার সেটে যদি আমরা করি, আমাদের সেটের প্রপার্টিস কি? সেট সর্টেড হবে, সেট কি হবে? ইউনিক হবে, তাই তো? সেট ইউনিক হবে। তাহলে আমরা এই নামস অ্যারেটাকে
আমরা যদি সেটে কনভার্ট করি তাহলে প্রথমে 1 পাবো, আমরা 1 সেটে ঢুকাইলাম, তারপরে 2 আসলো সেটে, দেন 3 আসলো, অ্যাগেন 1 যখন আসবে তখন শেষে দেখবে 1 অলরেডি আছে, তার মানে 1-এর যে কাউন্টটা সে আর বাড়াবে না, 1 আবার স্টোর করতে দেবে না। তাহলে সেট যদি আমরা মেনটেন করি তাহলে আমরা সেটে শুধুমাত্র ডিস্ট্রিক্ট এলিমেন্টগুলো রাখতে পারতেছি। আর যদি আমরা এই সিনারিওটা দেখি তাহলে হচ্ছে এখানে 1 2 3 4, তাহলে আমরা এটাকে যদি সেটে রাখি, তাহলে আমাদের যেহেতু প্রত্যেকটা এলিমেন্ট ইউনিক, তাহলে আমাদের সেটের সাইজও কিন্তু 1 2 3 4, অর্থাৎ সেটে আমাদের সবগুলো এলিমেন্ট থাকবে। এখানে একটা লক্ষণীয় বিষয়, যখন আমরা এইটাকে সেটে রাখতেছি, আমাদের অ্যারের এলিমেন্ট ছিল কিন্তু 4টা, কিন্তু সেটে যখন রাখতেছি তখন এটার সাইজ কিন্তু হয়ে যাচ্ছে 3। তার মানে সেটের সাইজ প্লাস অ্যারের সাইজ কিন্তু সমান হচ্ছে না, তার মানে এখানে রিপিটেড এলিমেন্ট আছে। আর যখন সেটের সাইজ প্লাস অ্যারের সাইজ, মানে এখানে হচ্ছে সেটের সাইজ, অ্যারের সাইজ আমার আছে 4, এখানে সেটের সাইজ কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট এলিমেন্ট রাখার পরে সেটের সাইজও সেম থাকতেছে, তাহলে আমার অ্যারের সাইজ, নামসের যে সাইজটা প্লাস সেটের যে সাইজ, দুইটা যখন ইকুয়াল হচ্ছে, তার মানে ডিস্ট্রিক্ট এলিমেন্ট আছে আমার এখানে, কোনো রিপিটেড এলিমেন্ট নাই, এই ক্ষেত্রে কিন্তু আমরা এই কন্ডিশনটা ফিল আপ হয়, তাহলে আমরা এখানে রিটার্ন করবো ফলস। আর যদি সেটের সাইজ এবং অ্যারের সাইজ, এই দুটার সাইজ যদি সমান না হয় তাহলে আমরা রিটার্ন করব ট্রু। তো আশা করি আপনারা টেকনিকটা বুঝতে পেরেছেন। তো চলেন এটা আমরা একটু কোডে এখন ইমপ্লিমেন্ট করে সলভ করার ট্রাই করি। আচ্ছা, এখানে কি করতে হবে আমাদেরকে, দেখেন এরা একটা ফাংশন লিখে দিয়েছে, এটা নিয়ে আমরা গত পর্বতে আলোচনা করেছি। আমাদেরকে ওরা ইউজার ডিফাইন ফাংশন দিয়ে দিবে, আমাদেরকে একবারে স্ক্র্যাচ থেকে কোড ইমপ্লিমেন্ট করতে হবে না। সো এখানে ওরা একটা ফাংশন লিখে দিয়েছে বুলিয়ান টাইপের। এখানে কি করছে, আমাকে একটা ভেক্টর দিয়েছে, একটা ভেক্টর আমাকে এরা দিয়ে দিছে, আমাকে রিটার্ন করতে হবে কি আইদার ট্রু আর ফলস। চলেন আমরা এখন এটা কোড করে ফাংশনটা লিখে ফেলার ট্রাই করি। তাহলে শুরুতে আমাকে একটা সেট মেনটেন করতে হবে, তাহলে আমরা সেট নিলাম, অবশ্যই ডেটা টাইপ আমাদের ইন্টিজার টাইপের নিতে হচ্ছে, নাম দিলাম আমি এস। এখন কি করব, আমরা আমার যে এই যে ভেক্টরটা যে দিয়েছে, এই যে নামস নামে যে ভেক্টরটা আমাকে দিয়েছে, এখান থেকে সমস্ত এলিমেন্ট তো আমাকে সেটে ইনসার্ট করতে হবে। তাহলে আমি একটা লুপ চালাই, ফর ইন্টিজার i ইকুয়ালস টু 0 থেকে শুরু করলাম, i লেস দেন কতদূর পর্যন্ত লেফটটা চলবে, এই নামস ডট সাইজ, অর্থাৎ এই ভেক্টরের সাইজ পর্যন্ত লুপটা চলবে, প্রত্যেকবার i প্লাস প্লাস করে নিচ্ছি। এখন আমি কি করব, এই যে সেট এস, সেটের নাম দিয়েছি আমি এস, এটার মধ্যে ইনসার্ট করব প্রত্যেকবার ইনসার্ট করব এই যে নামসের আইতম যে এলিমেন্টটা, এটাকে আমি ইনসার্ট করে নিলাম। তাহলে কিন্তু আমার প্রথম কাজ এখানে কি কি করলাম, আমরা হচ্ছে ভেক্টর থেকে প্রত্যেকবারে ভেক্টরটাকে ইটারেট করলাম, ইটারেট করে প্রত্যেক এলিমেন্টটাকে বের করে নিয়ে আসলাম, নিয়ে এসে সেটা সেটের মধ্যে ইনসার্ট করে দিলাম। এখন আমার সমস্ত এলিমেন্ট সেটের মধ্যে স্টোর হয়ে গেছে। এখন আমার কন্ডিশন চেক করার পালা। এখন আমি এখানে চেক করব ইফ এস ডট সাইজ, অর্থাৎ আমার সেটের সাইজটা সমান কিনা, সেটের সাইজ ইকুয়াল NUMS এই নামস ডট সাইজ, অর্থাৎ আমার ভেক্টরের সাইজ এবং সেটের সাইজ দুটা সাইজে যদি আমার সমান হয়, তার মানে প্রত্যেকটা এলিমেন্ট আমার এখানে ডিস্ট্রিক্ট আছে, তখন আমরা রিটার্ন করব এখানে ফলস। তাহলে আমরা এখান থেকে রিটার্ন করে দিচ্ছি ফলস। এলস আমরা কি রিটার্ন করব, আমরা ট্রু রিটার্ন করব। তো এতটুকুই ছিল মূলত কোড। হ্যাঁ, চলেন আমরা একটু রান করে দেখি কোডটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। হ্যাঁ, আমাদের টেস্ট কেস অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। আমরা এখন একটু সাবমিট করে দেখি এটা সাকসেসফুলি সাবমিটেড হয় কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, দেখেন আমাদের কোডটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো আসলে এটা খুবই সিম্পল একটা প্রবলেম ছিল, কিন্তু স্টিল এটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট বুঝে ওইটাতে হচ্ছে আমরা কোন টেকনিক বা কোন ডেটা স্ট্রাকচার অ্যাপ্লাই করতে পারবো, করে ওইটার একটা সলিউশন নিয়ে আসতে পারবো,
এটা হচ্ছে মূলত প্রবলেম অ্যানালাইসিস করার আপনার স্কিলটাকে বৃদ্ধি করবে, সেই সাথে হচ্ছে আপনার হচ্ছে যে টপিকটা শিখলেন সেটার সাথে যে একটা রিলেশন তৈরি হবে। এগুলো আসলে প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আমি নিজে স্ট্রাগল করি, এখনও করছি। আমিও আসলে শিখতেছি আর চেষ্টা করতেছি আমি আসলে একটা বিষয় কীভাবে শিখি এবং ওইটাকে হচ্ছে আমি যদি কাউকে শেখাতে দিই কীভাবে প্রেজেন্ট করতে পারি, এই প্রচেষ্টা থেকেই মূলত আমার এই টুকটাক ভিডিওগুলো করা। তো যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি আপনারা জানাবেন, ভালো খারাপ যাই লাগুক আপনারা কমেন্টস করে আমাকে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।